আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তো অনেক সবাই অলরেডি জেনে থাকতে পারেন, অথবা অনেকে দেখছেন যে আমাদের বিরুদ্ধে যে একটা ভোক্তা অধিকার যে আমাদের শোরুমে অভিযান চালিয়েছিল আমাদের পুলিশ প্লাজার শোরুমে। তো ওনাদের কাছে যে অভিযোগটা করেছিল সেই অভিযোগটা ছিল রুবনা আপা হচ্ছে একজন অ্যাডভোকেট, এবং আপু হুমায়ুনুর আপনিও একজন অ্যাডভোকেট, এবং ওনারা হচ্ছে অভিযোগটি করেছিল। সেই অভিযোগের বিষয় নিয়ে আমরা এবং এটার যে কী সমাধান হলো এটা আমরা একটু আপনাদেরকে শর্টকাটে জানাই দেবো। তো আমরা এখন লাইভে আসার কারণ হলো, আপা নিজেও আমাকে বলতেছিল ওনার অনেক খারাপ লাগতেছে এই যে কিছু সাংবাদিক, কিছু নিউজ পোর্টাল মানে নিজের মন গড়া রসালো ক্যাপশন দিয়ে ভিউ বাড়ানোর জন্য অনেক রকমের তারা ক্যাপশন দিয়ে তারা হচ্ছে নিউজগুলো করেছে। সেটা শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। তারা নিউজগুলা ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলো করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। যাই হোক, এখন উনি হচ্ছে লুবনাপা, উনি হচ্ছে ভোক্তা অধিকারে আমাদের কমপ্লেনটি করেছিল। সেটাও উনি ভোক্তা অধিকারে প্রথমে যায় না, উনি যেটা করেছিল যে আমাদের মেসেঞ্জারে আগে কমপ্লেনটা জানিয়েছিল। কিন্তু আমার যারা স্টাফ, আপনারা হয়তো অনেকেই এটা হয়তো বুঝতেও পারেন না যে আমাদের আসলে আমাদের একটা পেজের পিছনে কতজন মানুষ কাজ করে। আমাদের অনলাইন মডারেটর শুধু রিপ্লাইয়ের জন্য 50 জন কাজ করে। সো ওনার এটা যে মডারেটরের হাতে ডিল করেছিল, সে আসলে উনি যে কমপ্লেনটা করেছিল আমাদের পেজে ফার্স্টে, সে মডারেটর আসলে জিনিসটাকে ইগনোর করছে, বাট সে এটাকে সিরিয়াসলি নেয়নি। সিরিয়াসলি না নেওয়ার পরে উনি হচ্ছে যে আপনার বেশ কিছুদিন আপনি ওয়েটও করেছিলেন, তাই না? বাট আসলে এই বিষয়গুলো তো অ্যাজ এ মালিক আমি আসলে জানি না। যখন আমি লাইভে যাই, কোনো কমপ্লেন আসে, আমি সাথে সাথে সেটা সলভ করে দিই, এবং আমার কাজই হচ্ছে সলভ করে দেওয়া। কারণ এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সলভ করে নিয়েছি, এবং আমাদের তরফ থেকে যে ভুল হয়েছে বা আমাদের স্টাফরা যে ভুল করেছে বা সেটার জন্য কিন্তু আমরা যেভাবে আমি নিজে সরি বলেছি, এবং এটার জন্য আমরা ভবিষ্যতে যেন আমার স্টাফরা এই ধরনের কোনো মিস্টেক না করে সেটাও আমরা এনশিওর করবো, নিশ্চিত করবো। কারণ কাস্টমারদের সাথে আমাদের কাজ। আর একটা কমপ্লেন বা একটা কিছু হয়েছে দেখে তার মানে জীবন এখানে শেষ না, বা ব্যবসাও এখানে শেষ না। কিন্তু এই যে সাংবাদিকরা, কিছু সাংবাদিক, কিছু নিউজ পেপার যেইভাবে আপনার হচ্ছে যে আপনার ভুয়া নিউজ করছেন, জিনিসটা খুব খারাপ। এবং আপা নিজেও দেখছেন, আপা একটু বলেন যে আপনার মানে আমি তো স্পিচলেস এই নিউজগুলো দেখে। তো আপনার কি মনে হয় বলেন, আমার সাথে দেখা হয় যে আমি যদি জিনিসটা জানতাম, আমি ডেফিনেটলি, আমি তো এতটুকু বুঝি যে আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে জিনিসটা পারলে, আমি ডেফিনেটলি এটা সলিউশন করতাম। আমি একজন আইনজীবী এবং একজন পাবলিক হেলথ প্রফেশনাল। আমার কাজ হচ্ছে মানুষকে সহযোগিতা করা, এবং আমার কাজ আরেকটা হচ্ছে যে আমি যেন নিজে কখনো অসহযোগিতার মধ্যে না পড়ি। কেউ যদি আমাকে অসহযোগিতামূলক আচরণ করে জেনে শুনে বুঝে, তখন আমি চেষ্টা করি যে আমার যে রাইট সেটাকে স্ট্যাবলিশ করার, এবং সেই উদ্দেশ্যেই আমার এই ভোক্তা অধিকার আইনে এই কমপ্লেনটা করা। আমি প্রোডাক্টটা নিয়ে কমপ্লেনটা করেছি, সেই প্রোডাক্টের যে মালিক তাকে নিয়ে নয়। এবং আমি সবসময় চাইবো যে আমাদের সাংবাদিকরা এবং আমাদের যে মহিলা এবং পুরুষ ভাই বোনেরা আছেন যারা কমেন্টস করেন, আপনারা কমেন্টসের ব্যাপারে অনেক সচেতন থাকবেন। প্রত্যেকের বাসায় ভাই বোন বাচ্চারা আছেন, ভাস্তি বলেন, ভাগ্নি বলেন আছেন। তো তাদেরকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার বাইরের যখন একটা মানুষকে কোনো বাজে মন্তব্য করবেন, ওটা কিন্তু নিজের ঘরে একদিন ফেরত আসবে। আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বাস করি, নারীর প্রতি সহিংসতাটা আমরা কখনোই পছন্দ করি না। আমরা অনেক দিন লাগবে আমাদের নারী এবং পুরুষের সমতায় আসতে। তো যখন কোনো নারী এত সুন্দর করে উদ্যোগ নিয়ে তারা কাজ করছে, কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো সেটা আমি অভিযোগ করেছি, আমি প্রোডাক্ট নিয়ে তারা যে জরিমানা করেছে দ্যাটস ফাইন উইথ মি। বাট আপনারা চেষ্টা করবেন কোনো নারীকে অসম্মান না করতে। তার কোনো কিছু পছন্দ না হলে তাকে ইনবক্সে জানান, কিন্তু এই যে লাইভে এসে আপনাদের কোনো কাজ নাই, উল্টাপাল্টা লিখেন, উল্টাপাল্টা বলেন, আমি খুব হার্ট হয়েছে। তো এবং আপা কিন্তু উনি কিন্তু আমি কি বলবো, আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম, উনি কিন্তু জরিমানার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিছে, এবং আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে আপা নেন আমাদের মেসেজটা কনভে করা। আপনি অ্যাকসেপ্ট করেছেন যে আপনি প্রোডাক্ট কোয়ালিটিটা স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি যেন হয়, কারণ অনলাইনে যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনি নিজে জিনিসটা প্রপারলি হ্যান্ডেল করবেন। এই আমাদের উদ্দেশ্য ছিল যে আপনি এই জিনিসটাই মেনটেন করেন, আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন, দ্যাটস ইট। আমি একটা মেয়ে, উনি একটা মেয়ে, আপনি একটা মেয়ে, যে যার প্রফেশনে ভালো করছে, আমরা সবাই সবার জন্য দোয়া করবো।
অবশ্যই। একটা বিষয় বলতে চাচ্ছি, এই মাধ্যমে আমি এটা বলতে চাচ্ছি, আপনারা অনলাইনে এরকম অনেকেই করেন যে এটা আমি আগেও না, আমি আরও 2 বছর আগে আরেকটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে আমি কমপ্লেন করেছিলাম। তারা দেখানোর সময় ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখায় আর বাংলাদেশের লোকালি প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে পার্সেল করে। যে এখনও আমি এখানে বসে একটা পার্সেলের পেমেন্ট করে দিচ্ছি, কারণ গেটে আসছি 2 বার আসছে, আমার মায়া লাগতেছে যে 2 বার আসছি, আমি কোর্টে আছি, বেচারা কয়বার আসবে আমার জন্য। আমি এখন অনলাইনে তাকে বিকাশে পে করছি। আমি তো যে জিনিসটা অর্ডার করেছি, যেটা দেখে অর্ডার করেছি, সেটা যদি না হয় পরে আমি দেখে গিয়ে তাদেরকে জানাবো। যারা যদি আমাকে ফেরত না দেয় বা আমাকে বদলিয়ে না দেয়, জিনিসটা যদি তার মন মতো না হয়, তখন তো আমি কমপ্লেন করতে বাধ্য হবো। কিন্তু আমি চেষ্টা করবো যে তাদের জিনিসটা যদি হয় আমি রিসিভ করবো এবং থ্যাংক ইউ জানাবো যে আমি পেয়েছি। শুনেন, উনি দালালি মানে কি লিখতেছেন আপনারা, আমি আসলে বুঝি না। উনি দালালি কেন করবে ভাই? উনি হচ্ছে অভিযোগ করেছিল, ওনার সাথে আমরা এটা সলিউশনে আসছি এবং আমাদেরও অনেক কিছু জানা হয়েছে। মানে আনবিলিভেবল, আমার এইসব কমেন্ট দেখলে আর সহ্য হয় না। এনিওয়ে, সো আপনারা ভালো থাকেন, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপা, আল্লাহ হাফেজ বলে দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ আপু, হুমায়রা আপু, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং মানুষকে কম বিপদে ফেলবেন, নিজেরাও কম বিপদে পড়বেন। সেটাই। থ্যাংক ইউ সো মাচ। এবং আজগুবি মন্তব্য করা থেকে আমরা বিরত থাকি, এবং যারা এসব ভুয়া নিউজ করেছে তাদেরকে আমি কি বলবো, যাক এইভাবে আসলে থামানো যাবে না ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।